কিন্তু চলে এসেছি, অনেকক্ষণ হয় আর ঘরে বসেছিলাম। আর এখন আমরা এসেছি কিন্তু সবাই মিলে ছাদে, ওই যে মা বাবা দিদি জামাইবাবু সবাই বসে রয়েছে, স্নান করে শ্যাম্পু করে স্নান করেছে, তো সবাই চোর শোকাচ্ছে বসে বসে। এতদিন জানতাম না যে ছাদে আসতে পারবো, তো আজকে বাবা বললো যে চল ছাদে যাওয়া যাবে, এসেছি চাঁদপাড়ায়। বেশ ভালোই ছাদে রোদ পাচ্ছি, নিচে রোদ পাচ্ছিলাম না। একটু দেখো ছাদ থেকে কি ভালো লাগছে চারদিক, নিচটাও দেখ। ও মা, আমি ভাবছি ফোন পড়ে গেলে তো গেল। এরপরে তো খেতেও যাবো, আর এখন একটু ছাদে থাকবো, কারণ চুলটা না আসলে যাবো না, জামা কাপড় রোদে দিয়েছি ছাদে, একটু সময় বসবো, তারপরে নিচের দিকে চলে যাবো। সবাই এসছি ঘর বন্ধ করে, চলো। কিন্তু দিদিও বসেছে, আর এই রান্না বান্না হয়েছে, কি কি রান্না হয়েছে জানি না। আর ওদিকে দেখো বিকেলের রান্না শুরু হয়ে গেছে, আমরা যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আজকে, বিকেলের রান্না চলছে। ভাত, ডাল, আলু পোস্ত, মাছের চাটনি আর মাছের ঝোল। খাওয়া দাওয়া করে কিন্তু রেডি হয়ে গেছি। আর এই যে দেখো একদম ব্যাগপত্র সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে টলি, এখানে সমস্ত সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট। সবাই বেরিয়ে গেছে, আমাদের কিন্তু 5:30 নাগাদ বেরিয়ে যেতে বলেছে, 8টায় ট্রেন। তো এখন একটু যাচ্ছি কেনাকাটা করতে, 3:30 বাজে, তারপর কিন্তু বেরোবো। আগে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে গেলাম। চলো, যে আমরা কিন্তু খাজা কিনতে এসেছিলাম, খাওয়া দাওয়ার পরে বাজারে এসেছিলাম, তো এই যে খাজা নিয়ে নিয়েছি। বোন কিন্তু নিয়ে নিয়েছে খাজা। এই কিসের কিসের নিলি? খাজা আর একটা কি ঘিয়ে ভাজা, আর একটা কিসের, আর একটা নরমাল। এই ঘি ভাজাটা কত? টোটাল 500 টাকা নিয়েছি। টোটাল 2 কিলো আছে, 1 কিলো ঘি ভাজা আছে, না 1 কিলো না, ঘি ভাজা 500। পরে দেখো এই যে মা একটা ছোট হাঁড়ি নিয়ে নিল, খাজা কেনা তো হয়ে গেছে, আর এখন এই যে একটা হাঁড়ি নিল। বাজারঘাট কিন্তু সব কিছু কমপ্লিট। এবার আমরা তাড়াহুড়ো পড়ে গেছে বেরোনোর জন্য, সবাই কিন্তু তোড়জোড় চলছে, এক্ষুনি বেরিয়ে যাব। অনেক দেরি হয়ে গেছে বাজার করতে করতে, তো কী কী এনেছি সেসব বাড়ি গিয়ে দেখাবো। তো যাই হোক চলো। যে দেখো রুম ফাঁকা করে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম, সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি সব দিন। তো চলো, সবাই বেরিয়ে গেছে, লাস্ট আমি আর দিদি। টাটা। এই যে আমার টলি আর এই ব্যাগটা আমাকে নিতে হবে, চলো। সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, লোক খিচখিচ করছে নিচে। এই যে নিচে এসে কিন্তু আবার একটা ছোট ব্যাগ বড় ব্যাগ করা হচ্ছে, গোছানো হচ্ছে। সবাই কিন্তু বেরিয়েও গেছে, দেখো, তাই না? এই যে আমাদের খাওয়ারও কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছে, দেখো সবার হাতে একটা করে খাওয়ার নিয়েই কিন্তু ট্রেন উঠবো। কত ভিড় দেখো, খাওয়ার আনার জন্য দেখো উড়ি বেঁধে গেছে। তো এই যে সবাই খাবার জন্য টিফিন আনতে যাচ্ছে, রাতের টিফিন। তো এই যে পিসামশাই খাবার নিয়ে চলে এসছে কিন্তু। মা দেখো এত ভিড়ের মধ্যে চা খেতে গেছে। আমাদের খাবারও কিন্তু এনে এখানে রেখে দিয়েছি, দেখো কত খাবার, খাবারের ভিড়, সবাইকে খাবার দিচ্ছে, সবাই হুড়হুড়ি লাগিয়ে দিচ্ছে, সবাই কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি। ব্যাগপত্র রেডি 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 রেডি। চলে তো যাচ্ছি, দুঃখও লাগছে, আনন্দও হচ্ছে, বাড়ি যাচ্ছি। একদিক থেকে দুঃখও লাগছে, এতদিন ছিলাম, বেশ মজাও করলাম, অনেক মজা করেছি অনেক। আজকে আমার গলাটা ঠিক হয়েছে, এতদিন ছিলাম আমার গলাটা ঠিক হয়নি, দেখো গলার আওয়াজ দেখো। আবার এখানে জগন্নাথের ওখানে খুবই আনন্দ পেয়েছি, আর এত ভালো লাগছে যে বলার মতো না। আজকে যাচ্ছি, খুব কষ্ট লাগছে, আনন্দও লাগছে, দুটোই লাগছে। আনন্দ লাগছে তাই বাড়ি যাচ্ছি, আর কষ্ট লাগছে তাই বাবাকে ছেড়ে যাচ্ছি। তাই সবার জন্য মঙ্গল কামনা করেছি। আপনারা সবাই ভালো থাকবেন, বাবা জগন্নাথের চরণ স্মরণ করেন। নমস্কার। যাই হোক চলো, আমরা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর মন খারাপ তো লাগছে। আমার গলাটা আজকে ঠিক হলো, জগন্নাথ এতদিন ঠিক করে দিল না আমার।
দেখো আমাদের 5 জনের খাবারে পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। দেখো আমার বোন আমার উপর রেগে গেছে, ওই দেখো কি বলছে, উল্টো পাল্টা ঝগড়া করছে। ছেলের টুপি খুঁজে পাচ্ছি না। খাবো জমিয়ে খাওয়া দাওয়া হবে রাতে। এই যে তো এই যে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, দেখো তো এই যে আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, টোটো করে বাড়ি ফিরছি। কত লোক, সবাই আসছে কিন্তু। এইবারে আমাদের সিটগুলো এক জায়গায় পড়েছে। মা আমার কাছে আছে, আমি মাকে খুঁজে পাচ্ছি না, বলছি মা কোথায়। বা জামাইবাবু দিদি সব কিন্তু যাচ্ছে আগে আগে। আমাদের দেখো কত যা নিয়ে গেছি তার থেকে বেশি ব্যাগ হয়েছে। দন্নি আমাদের ট্রেন খুঁজে পাচ্ছে না, বলছে কোথায়, আমি বলছি গড়িয়া ট্রেন। দন্নি খাবার টানছে সবার। বোতলটা আমার পড়িয়েই গেল। দুই বোন যাচ্ছে বাড়ি অনেকদিন পর। বসে গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে 8:25-এ। সবাই কিন্তু বসে পড়েছে আর সেই উপরেই সিট দিয়েছে। আবার দিদি জামাইবাবু বসেছে খাওয়ার জন্য, ওদিকে বাবা বসে আছে আর নিচে মা। আর এখন খিদে পেয়েছে, একটু খাবো, চলো খেয়ে নিই। ফ্রাইড রাইস আর ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়েছে। তো আমরা কিন্তু হাওড়াতে চলে এসেছি, এখন 5:10 বাজে। আর ট্রেনটা কি জোরে জোরে আসছিল, আজকে বেশি ঘুমিয়েছে ট্রেনের মধ্যে। আর এই যে সব ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। মা, ওই বাবা, এই যে দিদি শোনে এখানে ঘুমাচ্ছে। এই যে ব্যাগপত্র গোছানো কমপ্লিট, চলো সবাই গোছাচ্ছি। থেকে তো নেমে গেছি আর এখন কিন্তু আমরা ট্রেন থেকে তো নেমে গেছি আর এখন এই যে আমরা চা খাচ্ছি। ঠান্ডা, এখন 6:30 বাজে। আমি দেখো পুরো চাদর ফাদর মুড়ি দিয়ে রয়েছি। চলো চাটা খেয়ে তো আমরা কিন্তু বাস থেকে নেমে পড়েছি। ওঠো ওঠো। ছেলে ঘুমাচ্ছিল, উঠেই দিদি খোল, টুপি মুপি খোল, বাড়ি চলে এসছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে যাবো। মা ঘুমা ঘুমা,
আমার ঘুমাও কেন? এই তো মা নিউ গড়িয়া চলে এসেছি, এরপরই গড়িয়া। মার 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 আর মার। দেখো করছে কেমন ট্রেনের মধ্যে বসে। আরে মারো, তুমি মারো, যত কিছু মারো, মারো মারো আমাকে, মারো মারো। তো এই যে এবার গড়িয়া নেমে পড়বো। তো এই যে আমরা কিন্তু বাড়ি এসছি সবাই, যে এইমাত্র কিন্তু আসলাম পৌঁছালাম। তো এই যে আমরা কিন্তু বাড়ি চলে এসছি, আর এখন বাজে 9টা। এই যে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। এক এক ধরনের এক এক রকম কথা। তো যাই হোক, এইমাত্র কিন্তু বাড়ি আসলাম। মায়ের অবস্থা শেষ, মায়ের গায়ে এই ট্রলি ব্যাগগুলো কেমন করছে দেখো তো। আমার মাসিকে তো দেখাইনি এতদিন। আরে তো চলো ঘরে যাই, চলো ঘরে যাই। আর এখন বিশ্রাম করবো, অনেক জার্নি হয়েছে। তো যাই হোক, গলাটা বাড়ি আসার পরে একটু ঠিক হয়েছে। তো এই বাইরে থেকে ভিডিওটা শেষ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা।